একজন অন্ধ ম্যাসাজ টেকনিশিয়ান নিজের চোখে একটি খুনের ঘটনা দেখে ফেলেছিল। খুনি নিশ্চিত হলো যে লোকটা সত্যি অন্ধ, তাই তাকে ছেড়ে দিল। কিন্তু ঘটনার একমাত্র সাক্ষী হিসেবে তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। নিজের প্রাণ বাঁচাতে তিনি জোর দিয়ে বললেন যে তিনি সত্যিই কিছু দেখতে পান না। কিন্তু বেশিক্ষণ লাগলো না পুলিশের বুঝতে কিছু একটা ঠিক নেই, কারণ আলো ফেলার পরীক্ষায় দেখা গেল সেই অন্ধ টেকনিশিয়ানের চোখের মণি স্পষ্টভাবে সংকুচিত হচ্ছে। এতে পরিষ্কার হয়ে গেল যে তিনি অভিনয় করে অন্ধ সাজছিলেন। পুলিশের কড়া জেরায় তিনি শেষ পর্যন্ত স্বীকার করলেন যে তিনি অন্ধ নন এবং যা কিছু দেখেছেন সবই খুলে বললেন পুলিশের কাছে। কিন্তু তিনি জানতেন না যে থানার ভেতরেই ডাকাত দলের একজন গুপ্তচর ছিল। সে খুব দ্রুত পুরো খবর পৌঁছে দিল তাদের গ্যাং লিডারের কাছে। প্রতারিত হওয়া ডাকাত সর্দার রেগে আগুন হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার দত্তক পুত্রকে পাঠালো টেকনিশিয়ানকে খুন করতে। পরিকল্পনা ছিল লোকটা থানার বাইরে পা রাখলেই গুলি করে শেষ করে দেওয়া। কিন্তু ছেলেটি প্রথমবার খুন করতে এসে ভয় পেয়ে গেল এবং সেরা সুযোগটি হাতছাড়া করল। তবুও ডাকাত সর্দার একদম শান্ত ছিল, কারণ টেকনিশিয়ানকে হুশকত নেওয়ার জন্য যে ড্রাইভার ছিল তাকে আগেই তাদের লোক দিয়ে বদলে ফেলা হয়েছিল। টেকনিশিয়ান বিষয়টা বুঝতে পেরে দরজা খুলে গাড়ি থেকে লাফ দিয়ে পালাতে চাইলে দেখল দরজাটাও আগে থেকেই নষ্ট করে রাখা হয়েছে। শেষ পর্যন্ত তাকে ধরে নিয়ে যাওয়া হলো ডাকাতের আড্ডায়। কয়েকটা নির্মম লাঠির আঘাতের পর সেই টেকনিশিয়ানের জীবন শেষ হয়ে গেল। সে হয়ে গেল একটি ঠান্ডা নিথর লাশ।